हरे कृष्ण राधे राधे। तो बंधुरा आशा करी सबाई भालो आছেন, আমি ভালো আছি। তো চলে এলাম অমৃতময়ের অমৃত কথা রস আস্বাদনের জন্য। শ্রীমদ্ ভগবত মাহাত্ম্য দেবর্ষি নারদ কর্তৃক ভক্তির কষ্টের উপশম। গীতার বাণী দিয়ে আজকের অমৃতময়ের অমৃত কথা রস আস্বাদন করব। তো চলুন একসঙ্গে আমরা বলি, চলুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জম জম পাপি, আপনারাও আমার সঙ্গে বলতে থাকুন, আমি একটা একটা করে বলছি। জম জম বাপি শরণ ভাব তেজতে কলেবরম তং তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। বলা হয়েছে অন্তিম কালে যিনি যে ভাব নিয়ে এই পৃথিবী ত্যাগ করেন, পরবর্তী জন্ম সেইভাবেই ভাবিত তত্ত্বকে লাভ করে। তো চলুন আমরা কোন ভাব নিয়ে পৃথিবী ছাড়ব তা সর্বদা অভ্যাস করতে হবে। যদি মনে হয় পরবর্তী জন্মে আমি হরিণ কিংবা কুকুর কিংবা যে কোনো প্রাণী হয়ে জন্মাব, মানুষ জীবন বড়ই জটিল, তাহলে আমার সেই ভাব নিয়ে মৃত্যু হবে, ফলে আমি সেই রূপ নিয়ে জন্মাব। যদি ভাবি আমি গোবিন্দের দাস হয়ে জন্ম নেব, তো আমাকে এ জন্মে অভ্যাস করতে হবে, তবে পরবর্তী জন্মে গোবিন্দের দাস রূপেই জন্মগ্রহণ করতে পারব। তো চলুন আমরা গুরু বন্দনার মধ্য দিয়ে আজকের বিষয় নারদ কর্তৃক ভক্তির কষ্টের উপশম কিভাবে হলো তা জানব। এর আগে আমরা 2 দিবস ব্যাপী আমরা নারদজির সঙ্গে ভক্তি মহারানীর সাক্ষাৎ এবং তার কষ্টের কথা শ্রবণ, প্রথম দিন এটা আমরা আলোচনা করেছিলাম। তো দ্বিতীয় দিন সেই কষ্টের উপায় তিনি কিভাবে দূরীকরণ করবেন তার উপায় তিনি বের করানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মুনি ঋষিদের কাছে পরামর্শ নিয়েছে। তো আজকে তার দুঃখ দেবর্ষি নারদ কর্তৃক ভক্তির কষ্টের উপশম, আজকে তিনি সেই কষ্টের উপশম করবেন। তো চলুন আমরা শুনতে থাকি অমৃতময়ের অমৃত কথা, তার সাথে সাথে গুরু বন্দনা তো করতেই হয়, কারণ যা কিছু বলি না কেন সবই আমার
গুরু কৃপায় সম্ভব। গুরু কৃপা না করলে কোনো কিছুই বলা সম্ভব নয়। তো চলুন। জাগো জাগো গুরুদেব, হৃদয় মন্দিরে। জাগো জাগো গুরুদেব, হৃদয় জাগিয়া উঠিয়া বসো, প্রাণ করে। জাগো জাগো গুরুদেব, হৃদয় মন্দিরে। রজনী প্রভাত হলো, উদিত ভাস্কর, ঘুমের বসতেজ প্রাণের ঠাকুর। জাগো জাগো গুরুদেব, হৃদয় মন্দিরে। রবির উদয় খেল, জগৎ প্রকাশ, জাগিয়া করহি প্রভু হৃদিত নাশ। আমার হৃদিত নাশ করো, ওগো আমার প্রাণের ঠাকুর, হৃদিত নাশ করো। তোমার জ্ঞানের সরলতা দিয়ে হৃদিত নাশ করো। তোমার রাঙা চরণ শিরে দিয়ে হৃদিত নাশ করো। তোমার অভয় হস্তের স্পর্শ দিয়ে হৃদিত নাশ করো। আমার প্রাণের ঠাকুর, হৃদিত নাশ করো। তোমার দিব্য জ্যোতি দেখাইতে হৃদিত নাশ করো। ওগো আমার প্রাণের ঠাকুর, হৃদিত নাশ করো। জাগিয়া করো প্রভু, জাগো জাগো গুরুদেব,
হৃদয় মন্দিরে জাগিয়া উঠিয়া বস প্রাণ আলোকে জাগো জাগো গুরুদেব হৃদয় দুঃখের জগতে ঠাকুর বড় সুখ দিলে দুঃখের জগতে ঠাকুর বড় সুখ দিলে জাগিলা মান সুপ্রভাতে জয় জাগো জাগো গুরুদেব হৃদয় আজি দূর হল পাপ তাপ দুঃখ উঠিলা মন প্রাতঃকালে হেরি চাঁদ জাগো জাগো গুরুদেব হৃদয় মন্দিরে দেবের দুর্লভ তব চরণ যুগল দেবের দুর্লভ তব চরণ যুগল কি দিয়ে বুঝব আমি কি আছে আমার জাগো জাগো গুরুদেব হৃদয় মন্দিরে জাগিয়া উঠিয়া বস প্রাণ আলোকে জাগো জাগো গুরুদেব হৃদয় মন্দিরে দয়াল গুরুদেব দয়াল গুরুদেব দয়াল গুরুদেব দয়াল গুরুদেব গুরুদেব এর আগের দুদিন আমরা নারদ মুনির ভক্তির সঙ্গে সাক্ষাৎ ও তার দুঃখ দূর করার জন্য কিভাবে উদ্যোগী হয়েছিলেন সে সম্পর্কে জেনেছি। শুনছি ভাগবত কথা। ব্যাসদেবের পুত্র শুকদেবের শ্রেষ্ঠতম শিষ্য সুত এই কথাগুলি সৌনককে বলেছিলেন। প্রথম দিন আমরা ভক্তিদেবী ও তার দাসী মুক্তি ও ভক্তির দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্যের কথা জেনেছি। দ্বিতীয় দিন আমরা এই ভক্তি ও জ্ঞান বৈরাগ্যের দুঃখের উপশম কিভাবে করা যায়, নারদ জি কিভাবে সেই ব্যবস্থা নিয়েছিলেন তা জেনেছি। তো আজকে জানবো নারদজি কর্তৃক ভক্তির কষ্টের উপশম।
তো চলুন ভক্তবৃন্দ, এই অমৃত মায়ের অমৃত কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম, আস্তারা তমলুক, পূর্ব মেদিনীপুর, শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ কমলাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী শ্যামা ওরফে রতিমা। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে অমৃতময়ের অমৃত কথার প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে ও ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের এই শুভ দিনে আমরা অমৃত মায়ের অমৃত কথা শ্রবণের জন্য বসেছি। তো চলুন একটি ভজনের মধ্য দিয়ে আমরা প্রবেশ করি। নিতাই গুণ আমার, নিতাই গুণ আনিয়া প্রেমের ভাসালো নিতাই গুণ নিতাই গুণ আমার, নিতাই গুণ আনিল প্রেমের বন্যা ভাসালো বনে। প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভকত গণ দিনহীন ভাসে, দিনহীন পতিত পামর নাহি বাছে কেহ, ব্রহ্মার দুর্লভ প্রেম দিনহীন পতিত পামর নাহি কেহ বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে, আরব্ধ করুণা সিন্ধু কাটিয়া ঘরে ঘরে বলে প্রেম আনিয়ারবান, লোচন বলে মোর নিতাই জীবন ভজিল, লোচন
বলে মোর নিতাই জীবন ভজিল, জানিয়া শুনিয়া সে জীবাত্মঘাতী হইল। নিজ বলে মোর নিতাই জীবন ভজিল, জানিয়া শুনিয়া সেই জন আত্মঘাতী হইল। শ্রী গুরুতাই গৌর প্রেমানন্দে হরি গৌর। চলছে সনকাদি কুমারের সঙ্গে নারদের কথোপকথন। নারদ বললেন, শ্রী সুখদেব কথিত ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞান যজ্ঞ আরম্ভ করব। তো আপনারা এই যজ্ঞের উপযুক্ত স্থানের সন্ধান দিন এবং সেই শ্রীমদ্ ভাগবত কথা কতদিন শুনতে হয় এবং তার নিয়মাদি কি তা আমাকে বলুন। সনকাদি কুমারগণ বললেন, আপনার মতো অত্যন্ত বিনীত ও বিবেকশীল ব্যক্তিকেই তো এই কথা বলবো, আপনি শুনুন। হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে গঙ্গার যে ঘাট আছে, সেখানে অনেক ঋষিরা বাস করেন। ওই জায়গায় দেবতা ও সিদ্ধগণ যান। জায়গাটি বৃক্ষলতাদি দ্বারা পরিবেষ্টিত এবং স্থলভূমিটি নতুন মসৃণ বালুকা রাশিতে পূর্ণ। এই ঘাটটি অতি রমণীয় ও নির্জন, সর্বদা স্বর্ণ কমলের সুবাসে সুবাসিত। সেখানে বাসকারী পশু জন্তুর মধ্যে হিংসা ভাব নাই, অর্থাৎ সিংহ হাতি একসাথে বাস করে। আপনি সেখানে প্রযত্ন ছাড়াই জ্ঞানযজ্ঞ করুন। সেখানকার স্থান মহাত্মের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে। ভক্তি দেবীও তার চোখের সামনে পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন। কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন, সেখানে ভক্তি দেবী আপনি আপনি পৌঁছে যান। আর এই কথা কানে গেলেই তিনজনই তারুণ্য প্রাপ্ত হবে। সনকাদি কুমারগণ এই কথা বলেই নারদের সাথে শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার জন্য সত্তর গঙ্গা তটে উপস্থিত হন। তাদের যাওয়ার আগে ভূলোক, দেবলোক, ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেছে। বিষ্ণু ভক্তেরা সকলের আগে দৌড়ে দৌড়ে সেখানে যান। ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, গৌতম, মেধাতিথি, দেবল, দেবরাজ, পরশুরাম, বিশ্বামিত্র, শাকল, মার্কণ্ডেয়, দত্তাত্রেয়, পিপ্পলাদ, যোগেশ্বর, ব্যাস এবং পরাশর, ছায়াসুত, জাজলি এবং জহু আদি প্রধান প্রধান মুনিগণ আপন আপন পুত্র, শিষ্য ও সহধর্মিণীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন। এছাড়া বেদ, বেদান্ত, উপনিষদ, মন্ত্র, তন্ত্র, সপ্তদশ পুরাণ এবং 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন। গঙ্গা ইত্যাদি নদী, পুষ্কর আদি সরোবর
কুরুক্ষেত্র প্রভৃতি সমস্ত ক্ষেত্র, দিকসমূহ, দণ্ডকাদি অরণ্য, হিমালয় আদি পর্বত এবং দেব, গান্ধর্ব ও দানবাদী সকলেই সেই ভাগবত কথা শোনার জন্য এসে গেলেন। যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না, মহর্ষি ভৃগু তাদের বুঝিয়ে নিয়ে এলেন। তো চলুন আমরা একটি ভজন সেরে নিই। বিচারে
পাইয়া মেঘিতে ধরি, তাই বলে ডাকি প্রাণ যাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, তাই বলে ডাকি প্রাণ যাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ করি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি। তো চলুন, ওদিকে কি হলো। সনকাদি কুমারগণ উপবেশন করে শ্রেষ্ঠ আসনে কথা শোনাবার জন্য বসলেন নারদ প্রদত্ত শ্রেষ্ঠ সিংহাসনে। তারা শ্রীকৃষ্ণ পরায়ণ দীক্ষা লয়ে কথা শোনাবার জন্য বসলেন আসনে। সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন, সর্বাগ্রে নারদজি বসলেন। তারপর বৈষ্ণবগণ, বৈরাগী, সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ বসলেন। এদিকে ঋষিগণ, একদিকে ঋষিগণ, অপরদিকে দেবতারা, অন্যদিকে বেদ ও উপনিষদ আদি, আর একদিকে তীর্থগণ বসলেন, আর অন্যদিকে স্ত্রী লোকেরা বসলেন। চারিদিকে জয় জয়কার, বাচিক নমস্কার শব্দ ও শঙ্খধ্বনি ও উলুধ্বনি হতে লাগলো। আর আবির, গুলাল, খই, ফুল বর্ষণ হতে লাগলো। কোন কোন দেব শ্রেষ্ঠগণ বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের উপর কল্পবৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলেন। এভাবে পূজা ও সম্মান আদি প্রদর্শন পর্ব শেষ হলে, যখন সকলে একাগ্র চিত্ত হলেন, তখন সনকাদি ঋষিগণ নারদকে বললেন, এখন আপনাদের ভাগবত শাস্ত্রের মহিমা কীর্তন শোনাব। এই মহিমা শোনা মাত্রই মুক্তি করতল গতা হন। তাই এই কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত। এই কথা শোনা মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে আসন গ্রহণ করেন। তো চলুন সকলে রূপসাগরে ডুব দিয়ে চলুন। আমার ডুব ডুব সাগরে
ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবিনি প্রেম রত্ন ধন, পাবিনি প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙাই ডিঙি চালায় আমার সেকন ড্যাং 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 ডাঙাই ডিঙি চালায় আমার সেকন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন। ধর্ম গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবিনি প্রেম রত্ন ধন, পাবিনি প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তো আলোচনা চলছে নারদ মুনির ভক্তির কষ্টের উপশম ঘটানো। এই গ্রন্থে, ভাগবত গ্রন্থ 12টি স্কন্ধে 18,000 শ্লোক রয়েছে। যতদিন পর্যন্ত ভাগবতের কথা, সুখ শাস্ত্রের কথা, যেহেতু সুখদেব গোস্বামীর, সুখদেবজির মুখ দিয়ে এই কথা প্রকাশিত হয়েছিল, তাই বলা হয়েছে সুখ শাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানতাবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। যে গৃহে নিত্য শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই অমৃত কথা যতক্ষণ না শ্রবণ করা হয় ততক্ষণ মানুষের শরীরে পাপ ভর করে। কোন তীর্থই এই অমৃত কথা শ্রবণের সমান হতে পারে না। ওঙ্কার, গায়ত্রী, পুরুষোক্ত, 3টি বেদ, শ্রীমদ্ ভাগবত, ওম নমো ভাগবতে বাসুদেবায়, এই 12 অক্ষর মন্ত্র, 12 মূর্তি,
সূর্যদেব প্রয়াগ, সংবৎসর, রূপ, কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো দ্বাদশী, তিথি, তুলসী, বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম। পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। যে মানুষ অর্থবোধ সহ সদাই শ্রীমদ্ ভগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গো সেবা, এই চারটি কর্ম সমফলদায়ক। অনন্তকালে তু যে নৈব শ্রূয়তে সুখ শাস্ত্রবাক প্রীত্তা তস্যৈব বৈকুণ্ঠং গোবিন্দোহপি প্রযচ্ছতি। জীবের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন। বিষ্ণু ভক্তকে যিনি এই গ্রন্থ দান করেন তিনি অবশ্যই ভগবত সাযুজ্য লাভ করেন। সারা জীবন যে একবার না এই অমৃত কথা রস আস্বাদন করেছেন তিনি তো চণ্ডাল ও গাধার মতো জীবন বৃথা কাটিয়েছেন। তার জন্ম তো মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে। আহারে, কি গভীর গূঢ় তত্ত্ব এখানে তুলে ধরেছেন। অর্থাৎ প্রসবের সময় মা যে যন্ত্রণা ভোগ করেন তখনই সেই যন্ত্রণার উপশম হয় যখন সন্তান তার উপযুক্ত মর্যাদায় বেড়ে ওঠে। অর্থাৎ মায়ের সুনাম কি দুর্নাম এটা নির্ভর করে সন্তানের উপর। তো কোনো সন্তান যদি ভগবত ভক্ত হয়ে যায় তবে সেই মায়ের গর্ভ ধন্য হয়ে যায়। তাই এখানে বলা হয়েছে কেবল মাকে কষ্ট দেওয়ার জন্য সেই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে। তো যিনি এই ভাগবত কথা শ্রবণ করেননি তাকে ইনারা বলেছেন জীবন ধারণ করেও মৃত। অর্থাৎ আমরা প্রকৃত মানুষ হিসেবে পরিচয় দিয়ে নড়াচড়া করি, কথা বলি, কাজকর্ম করি, কিন্তু ভগবতে ইনাদেরকে বলেছেন যে ভগবত কথা যারা শ্রবণ করে না তারা মৃত প্রায় মানুষের সমান। সংসারে অমৃত কথা শ্রবণের সুযোগ পাওয়া কঠিন। কোটি জন্মের পুণ্য একত্র সঞ্চিত হলে তবে অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করার সুযোগ আছে। হে নারদ, আপনি বুদ্ধিমান, যোগনিধি, মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। এর জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই। সত্য ভাবনা শ্রবণ করা শ্রেষ্ঠ, কিন্তু কলিযুগে এত সব হয়ে ওঠা কঠিন। সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার। অনেক দিন ধরে চিত্তবৃত্তিতে বসে রাখা, নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো শুভকর্ম করার জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে কঠিন ব্যাপার। এই জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে। মনের অসংযম, রোগের প্রকোপ, আয়ুর স্বল্পতা এবং এই যুগে অনেক দোষ থাকায় এই সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে।
এই সপ্তাহ শ্রবণ তপস্যার থেকেও অধিক ফলপ্রদ। সৌনক বললেন, এ তো আপনি আশ্চর্য কথা বললেন। অবশ্যই ভাগবত পুরাণ ব্রহ্মর ও আদি কারণ নারায়ণকে নিরূপণ করে, কিন্তু মোক্ষ লাভের জন্য জ্ঞানাদি সব সাধনকে নগণ্য করে। সেই সাধনের চেয়ে ভাগবত বড় কি করে হয়? সুত বললেন, ভগবানের নিত্যধামে যাত্রাকালে উদ্ধব এই প্রশ্ন করেছিলেন। উদ্ধব ভগবানকে বলেছিলেন, আপনার কর্ম সমাপন করে আপনি ফিরে যাচ্ছেন, কিন্তু আমাকে বলুন, কলিকালে দুষ্ট লোকের অভাব হবে না? তাদের স্বভাবে সৎ ব্যক্তিও উগ্র হয়ে যাবে। তখন তাদের ভারে পীড়িতা গোরূপিণী ধরিত্রী কার শরণ নেবে? গোরূপিণী ধরিত্রী এই কারণে বলা হয়েছে, গোমাতা গাধ অর্থাৎ ধর্ম একটি পদের উপর আশ্রয় করে দাঁড়িয়ে থাকবে, আর গাভী মাতা তো পাপ ভার জর্জরিত কলিযুগে তিনি সর্বদা ক্রন্দনরত, কিন্তু আমরা পাপকারীরা তাকে গুরুত্ব দিই না, পাপ কর্ম করতেই থাকি। আপনি নিরাকার ও চিন্মাত্র হয়ে ভক্তের জন্যই সগুণ রূপে ধারণ করেছেন, তাহলে আপনার বিয়োগে ভক্তরা কিভাবে পৃথিবীতে বাস করবে? ভগবান উদ্ধবের এই প্রশ্ন চিন্তিত হয়ে পড়লেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত। তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধান করে ভাগবত সমুদ্রে প্রবেশ করলেন। তাই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর পূজা, শ্রবণ, পাঠ অথবা দর্শনে পাপ দূরীভূত হয়। এটি এমন একটি গ্রন্থ, দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয়। সুত বললেন, হে সৌনক, সনকাদি মুনিগণ যখন পাঠ করছিলেন তখন সভায় এক বড় আশ্চর্য ব্যাপার ঘটে গেল। তারুণাবস্থা প্রাপ্ত ভক্তি দেবী ও তার দুই ছেলে সেখানে উপস্থিত হয়ে বলেছিলেন, বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব ইত্যাদি নাম উচ্চারণ করছিলেন। পরমা সুন্দরী ভক্তি মহারানী ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেখানে এসেছে দেখে মুনিগণ সভায় আলোচনা করেছিলেন যে ইনি কিভাবে এখানে এলেন। সনকাদি মুনিগণ বলেন, ইনি ভক্তি দেবী, একমাত্র ভাগবত কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছে। ভক্তি দেবী বললেন, কলিযুগে আমি শেষ হয়ে গিয়েছিলাম, একমাত্র এই ভাগবত কথা শ্রবণের মধ্য দিয়ে আবার আমি পুনর্জীবিত হয়েছি, নিজের জীবন ফিরে পেয়েছি। এখন আপনারা বলুন, আমি কোথায় থাকব? সনকাদি মুনিগণ বললেন, তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদানকারিণী, অনন্য প্রেম দায়িনী এবং ভবরোগ নির্মূলকারিণী। অতএব ধৈর্য ধরে তুমি নিত্য নিরঞ্জন বিষ্ণু ভক্তের হৃদয়ে বাস করো। তাদের অনুমতি পেয়ে ভক্তি দেবী ভাগবত ভক্তের হৃদয়ে স্থান নিলেন।
মর্তধামে এই ভাগবত পরম ব্রহ্মের সাক্ষাৎ বিগ্রহ, এর আশ্রয় নিয়ে কথা পাঠ ও শোনালে শ্রোতা ও পাঠক উভয়েই শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি ঘটে। তো আমরা বুঝতে পারলাম নারদজি কিভাবে ভক্তি মহারানী এবং ভক্তি মহারানীর দুঃখ দূর করেছিলেন, কিভাবে তিনি এই ভাগবত কথামৃতের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন যে আমরাও যদি যত পাপ কর্মই করি না কেন, এই ভাগবত গ্রন্থ যদি আমরা পাঠ করি কিংবা শ্রবণ করি কিংবা স্বয়ং গোবিন্দ চরণাশ্রয় নিই, তাহলে তাকে স্মরণ করলেই আমাদের কোটি জন্মের পাপ স্খলন হয়। তাই চলুন আমরা একটি ভজন করি। চলুন। চাতক পাখিকে আমরা কোনোদিন সচক্ষে দেখি না। এই পাখির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এ বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না। গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহে এই পাখি খুব ঊর্ধ্বে উঠে ফটিক জল বলে চিৎকার করে। তখন সৃষ্টিকর্তা বুঝতে পারেন যে ধরণীতে বৃষ্টি দান করার প্রয়োজনীয়তা রয়েছে, তাই ধরণীতে বৃষ্টি দান করেন আর চাতক তা পান করে তৃষ্ণা নিবারণ করে। সেই চাতক পাখির সঙ্গে আমার প্রাণ গোবিন্দকে তুলনা করা হয়েছে। অর্থাৎ চাতক যেমন বাড়ি বর্ষণের জন্য অধিক আগ্রহে বসে থাকে, তেমনি আমার প্রাণ গোবিন্দ প্রাণনাথ দয়াময় কালসোনা কৃপা বাড়ি বর্ষণের জন্য অধীর আগ্রহে বসে আছেন, অপেক্ষা করছেন শুধু কখন আমরা একটিবার তাকে স্মরণ করব, তাকে ডাকব, তিনি এসে আমাদের কোলে তুলে নেবেন। তো চলুন, লালন বলেছেন, লালনের সঙ্গে সঙ্গে আমরাও হাতে তালি দিয়ে বলি চলুন। হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, কোথায় হয় না কপালে গুণে, কোথায় হয় না কপালে গুণে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় তার অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় তার অন্বেষণ। আমি কালারে হারাই যেমন কালারে হারাই যেমন ওই রূপেরই দর্পণে, ওই রূপেরই দর্পণে আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। আমরা একটু আগে পাঠ করেছিলাম এই যে মনের মানুষ বলছি, তো কেন এই শব্দটা লালনজি ব্যবহার করবে? আমরা একটু আগে যে বলেছিলাম না যে সনক আদি মুনি ঋষিরাও বলেছেন তিনি নিরাকার, তিনার কোনো আকার নেই, আবার তিনি সাকারও বটে। তো ভক্তের কল্যাণের জন্য তিনি স্বরূপে পৃথিবীতে এসে বারবার এসে থাকেন। তো মনের মধ্যে যে মানুষ থাকে, মনের মধ্যে যাকে আমরা ভাবি তাকে আমরা দর্শন করি না, কিন্তু মিলন হবেই অবশ্য তার সঙ্গে। কিরকম না, তিনি নিরাকার। কিরকম? যেমন আমাদের ভেতরে যিনি আছেন, অর্থাৎ তিনি তো পরমাত্মা আর আমরা তার অংশ, জীবাত্মা। তো এই যে আত্মা, আমরা যাকে বলি আত্মা, আমরা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে চিনি, কিন্তু আত্মাকে কি আমরা চিনতে পারি? দেখেছি কোনোদিন? কোনোদিন আমরা তাকে দেখতে পাই না, কিন্তু আছে, আমার ভেতরে আছে, ভেতরে আছে বলে আমি চলছি, কথা বলছি, সবকিছু করছি, কিন্তু এটা যখন বেরিয়ে যায় তখন আর কোনো আমার অস্তিত্ব থাকে না। তাই তিনি নিরাকার, অর্থাৎ পরমাত্মা। আত্মা মানে
যে শক্তিশালী অংশ, সেই শক্তিশালী অংশকে আমরা যেমন আমাদের নিজেদের আত্মাকেও দেখতে পাই না, তেমনি সেই শক্তিশালী অংশকে আমরা দেখতে পাই না। তবে সাকার কেন বলা হয়েছে না, তিনি আবার স্ব আকারেও তিনি পৃথিবীকে পরিচালনা করার জন্য মানব রূপে বারবার পৃথিবীতে এসেছেন। তো এই যে মনের মানুষ হচ্ছে তিনি, এই যে নিরাকার মূর্তি যাকে আমরা অন্তরে রেখেছি গোপনে, তাকে যখন আমরা চিন্তা করি তো তিনি হন আমাদের মনের মানুষ। আমরা এই জড়জগতের কোনো মানুষের কথা ভাবি, চিন্তা করি, তিনি আমাদের এই জড় দেহের মনের মানুষ হয়। কিন্তু যখন আমরা এই নিরাকার গোবিন্দের স্মরণ নিই এবং তিনার যে সাকার রূপ তিনি লীলা করেছেন, সেই সাকার রূপটা যখন আমরা ভেতরে স্মরণ নিই, তখন তিনি হয়ে যান মনের মানুষ। তো বিদ্যুৎ যেমন মেঘে ঝলকানি দিয়ে মেঘের আড়ালে চলে যায়, তেমনি আমার মনের মানুষ মনের মধ্যে একবার জাগরিত হয়ে আবার দূরে চলে যায়। তো তখন আমি হাতড়িয়ে বেড়াই, কোথায় তুমি প্রাণনাথ, হে প্রিয়তম, কখন তুমি আমায় আবার দর্শন দেবে। তো যখন আমি আবার ভাবতে থাকি, যখন আমি বারবার ভাবছি কিন্তু তাকে আমি ধরতে পারছি না, তাকে আমি স্মরণে আনতে পারছি না, তার যে লীলাগুলো সেগুলোর মধ্যে আমি ডুব দিতে পারছি না, তখন আমি কষ্ট পাচ্ছি, তখন আমার শরীরের প্রভাব তখন প্রকাশিত, অর্থাৎ আমি তখন বিভিন্নভাবে অসুস্থতা বোধ করছি। কিন্তু যখন আমি তাকে স্মরণে আনবো, আমি যতই রুগ্ন শুকনো, যতই আমার কোনো কিছু করার ক্ষমতা না থাকুক না কেন, যখনই আমি তাকে স্মরণে আনবো, তখনই তিনি যখন এই আমার স্মৃতির মধ্যে, আমার মনের গভীরে তিনি যখন প্রকট হবেন, তখন কিন্তু আমার শরীর থেকে সব কিছু দূরীভূত হয়ে যাবে। রোগ ব্যাধি বাক্য মানে কথা বলার আমার ক্ষমতা নেই, আমি এমন দুর্বলতা বোধ করছি, কিন্তু যখনই আমি এই কথার মধ্যে ডুবে যাব, তখন কিন্তু চলতে থাকবে। অর্থাৎ তখন আমি বলছি না, মানে আমার এই যে দেহরূপ আমি বলছি না, তখন তিনি আমার মধ্যে উপস্থিত থেকে তিনি আমার বদন দিয়ে সমস্ত কথাগুলো বলাবেন। তো সেখানে তো শক্তিময় যখন শক্তি আমাকে দেবেন, তখন তো আমি শক্তিধারী হয়ে তখন আমি তিনার কথাগুলো বলতে পারব। তো এরকম আমরা অনেক সময় বলি এড়িয়ে যাওয়ার জন্য, অর্থাৎ পারব না, যে ভগবানের নাম স্মরণ করতে গেলে তার জন্য তো সময়ের প্রয়োজন, তো সেই সময়টা পাবো কোথায়, এরকম করে আমরা প্রায়শই এড়িয়ে যাই। কিন্তু যদি প্রকৃত গোবিন্দ ভক্ত হতে হয়, প্রকৃত যদি তাকে প্রাপ্তি লাভ করতে হয়, প্রকৃত যদি আমরা যেমন কাউকে যদি ভালোবাসি, তাহলে সবসময় তার কথা স্মরণ করি, তার কথা আমাদের স্মৃতিপটে সবসময় ভেসে ওঠে, সে কি করছে, কেমন আছে, ইত্যাদি ইত্যাদি। সেটা আমরা মায়া হিসেবে তাকে হয়তো ভাবতে পারি, কিন্তু সেটা তো মানে ওই বিষয়টা যদি আমাদের মধ্যে জেগে ওঠে, তার মানে কি তার চর্চা, তার চিন্তা আমি করছি, মানে তার প্রতি আমার প্রেম, তার প্রতি আমার প্রীতি, তার প্রতি আমার ভালোবাসা গভীরভাবে প্রকাশিত হচ্ছে। তেমনি এই ভাবনাটা যদি আমরা জড়জগতের কোনো মানুষ কিংবা প্রাণী কিংবা উদ্ভিদ যা যাবতীয় এইগুলোকে নিয়ে আমরা যেভাবে চিন্তা করি, ওই চিন্তা ভাবনাটা যদি আমরা গোবিন্দকে নিয়ে ওইভাবে করতে থাকি, তখন কিন্তু
জড়জগতের যে প্রাপ্তিগুলোর মধ্য দিয়ে আমি আনন্দ উপলব্ধি করি, তখন কিন্তু ওই তিনি নিরাকার হলেও কিন্তু মনে হবে তিনি স্বয়ং আমার সামনে উপস্থিত হয়েছেন এবং আমাকে প্রচন্ড পরিমাণে আনন্দ দান করছেন। তাহলে এগুলো হচ্ছে উপলব্ধির বিষয়। অর্থাৎ ভগবানের কথা বলেছি না, কোটি কোটি জন্ম তপস্যার ফলস্বরূপ কোনো ভক্ত ভগবত কথা শ্রবণের অধিকার প্রাপ্তি হয়। কত বড় কথা! তাহলে এই যে আমরা শুনছি, হ্যাঁ, আমাদেরও হচ্ছে, আমি বলছি মানে আমাকে বলাচ্ছে, আমারও হচ্ছে, তার সাথে সাথে যিনারা শ্রবণ করছেন তিনাদের তো অবশ্যই হচ্ছে। তো দেখুন, এই যে শোনাটা, এই যে শ্রবণ করাটা, ওইটাও কিন্তু কোটি জন্মের বলা হয়েছে না। আমি একটু আগে পাঠের মধ্যে বলেছিলাম যে কোটি জন্মের পুণ্য থাকলে তবে সে জন্মে বা তবে সে এই কথামৃতে বসতে পারে বা শ্রবণ করতে পারে বা উচ্চারণ করতে পারে ইত্যাদি ইত্যাদি। তাহলে এত বড় মানে এখানে বিধি বিধানের কথা কিছু বলা হয়। তাহলে কি বলা হয়েছে? কলিযুগের সহজ পদ্ধতি ভাগবত গীতা, এগুলো ভাগবত গ্রন্থাদি আমরা পাঠ করব, এর মধ্য দিয়ে পূর্ণ সঞ্চয় হবে, গোবিন্দকে আমরা স্মরণ করতে পারব। তারপরে তো স্বয়ং গোবিন্দ নিজেই মহাপ্রভুর রূপ ধারণ করে রাধা গোবিন্দের মিলিত তরু হয়ে তিনি যে পৃথিবীতে এলেন, সহজ পদ্ধতি। এটা কত আগের ঘটনা, যে ঘটনা এখানে তুলে ধরা হয়েছে সেটা অনেক আগের ঘটনা। যে ভক্তির কিভাবে আমরা ভক্তিকে পেলাম, ভক্তি কিভাবে এখন ভাগবত কথার মধ্যে ভক্তি কিভাবে আমরা উপলব্ধি করি, যে কথা শুনতে শুনতে ভগবানের প্রতি আমাদের ভক্তি কিভাবে জাগ্রত হয়, সেটা কিন্তু তার যে সূচনা লগ্নটা সম্পর্কে এখানে বলা হয়েছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যখন তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে এই সংবাদ যখন সমগ্র মুনি ঋষি জানতে পেরে পরীক্ষিত মহারাজ যখন নৈমিষারণ্যে গিয়ে তপস্যায় মগ্ন ছিলেন, সেই সময় সুখদেব গোস্বামী ওখানে উপস্থিত হয়ে 7 দিন ব্যাপী যে ভাগবত কথা বলেছিলেন, এটা তার প্রারম্ভ লগ্ন। আমরা যেগুলো আলোচনা করছি যে ভাগবত কিভাবে এলো, ভাগবত কথা কিভাবে শুরু হলো, তো সেই সম্পর্কিত কথাগুলো আমরা বলেছি সেখানে। যে ভক্তির উদয় হলে পরে তবে মনে ভাবের সৃষ্টি হবে এবং ভাবগ্রাহী জনার্দন তখন সেটা গ্রহণ করবেন এবং তিনি আমাদের প্রচন্ড পরিমাণে আনন্দ দেবেন। তো আমার সময় নেই বলে আমি সময় কাটিয়ে দিই, শোনারও সময় নেই, বসারও সময় নেই, আর যে কোনো কিছু করার অর্থাৎ গোবিন্দ সম্পর্কিত কোনো কিছু করার মতো আমার সময় নেই। আমি কি করি না, সাধারণ পূজা আর্চার মধ্য দিয়ে যেন মনে হয় আমি বিশাল কিছু কর্ম করে ফেললাম, কিন্তু ওখানে মোক্ষ লাভ হয় না আমাদের। হয়তো সামান্য একটু প্রাপ্তি হয়, কিন্তু যেটা হচ্ছে জম যাতনা, সেই যাতনাটা কিন্তু আমাদের থেকেই যায়। আর এখানে বলা হয়েছে ভাগবত শ্রবণ কিংবা পাঠের মধ্য দিয়ে কিংবা যিনি শ্রী চৈতন্য দেব যে হরিনাম সহজ পদ্ধতিতে যে হরিনাম প্রচার করে গেলেন, মানে এটা 5,500 বছর আগের কাহিনী, আর এখন 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু এলেন, তখন বিধান ওইভাবে দেওয়া হয়েছিল, কিন্তু এখন চৈতন্য মহাপ্রভু এসে সেই বিধানটা এত সহজ করে দিলেন যে আমরা হাতে তালি দিয়ে হরিনাম করলে কিংবা আমি যদি কোথাও বসে কায় মন বা হরিনামের মধ্যে নিমজ্জিত করি, তাহলে কিন্তু আমার প্রাপ্তি হয়ে যাবে। অর্থাৎ কোটি জন্মের যে পাপ কর্ম, যেমন কোটি জন্মের পুণ্যের ফলে কথা শ্রবণ করা যায় বা উচ্চারণ করা যায়, তেমনি কোটি জন্মের পাপ কর্ম থাকলেও এই নাম উচ্চারণ করলেই আমাদের মুক্তি লাভ হয়ে যায় এবং আমরা সহজে সমগ্র পাপ থেকে মুক্ত হতে পারি। তো চলুন আমরা সহজ পদ্ধতিতে নাম কীর্তন করব কিভাবে, সেটাই বলা হয়েছে। কাজ করতে করতে সর্বসময়
দেখুন, এর জন্য তো কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লাগছে না, কারণ মনের মানুষ মনের মধ্যে আছে, মনে মনে তাকে ভাববো, তার কথা উচ্চারণ করবো। মুখে করো, হাতে করো কাম, মুখে বলো হরিনাম। তাহলে এটা আমি উচ্চারণ করলে কি হবে? উচ্চারণ করলে আমার প্রাপ্তির সাথে সাথে আমার আশপাশে যত মানুষজন কিংবা জন্তু জানোয়ার, পশু পাখি, গাছপালা, উদ্ভিদ, কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি যা থাকবে, যারা যারা যাদের যাদের শ্রবণে কানে যাবে, প্রত্যেকেরই প্রাপ্তি লাভ হবে। আর যদি আমি মনের ভেতরে নিজে নিজে উচ্চারণ করি তাহলে আমার তো হবে। তো আমার কিভাবে হবে সেটা আগে আমি বর্ধন করব, তারপরে অপরকে দেওয়ার চিন্তা করব। তো সেই সুযোগ যখন আমি পাবো না, তখন আমি কাজ করতে করতে মনে মনে এই কথা আমি উচ্চারণ করতে পারবো বা উচ্চারণ করতে পারি, এই কথাই বলা হয়েছে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি শরীরপুতে কৃষ্ণ মধুর পথ চলতে আর বলতে, পথ চলতে আর বলতে। আপনারা যারা শুনছেন আমার সঙ্গে এই অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করছেন, কথাগুলো আমি বলছি না, আমার গোবিন্দ আমার বদন দিয়ে বলাচ্ছেন, তাই বলা সম্ভব হচ্ছে। তো আমিও আপনাদের সাথে সাথে কথাগুলো শ্রবণ করছি। তো কি বলেছে? প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি ইন্দ্রিয়ে ষড় ঋতুতে। তাহলে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন অচেতন হয়ে যাই। তাই অচৈতন্য অবস্থায় আমি কি করি? রাত্রিতে কাকে পা ছুঁড়ে মারলাম, কি কাকে জাপটিয়ে ধরলাম, আমার কিন্তু চেতনা থাকে না। তখন কিন্তু আমি ওই রাত্রিতে কি করি সেই জ্ঞান, ঘুমের সময় কি করি সেই জ্ঞান আমার থাকে না বলেই আমি যখন আমার ঘুম ভাঙে, কেউ যদি আমাকে বলে সারা রাত তুই এমন ভাবে নাক ডেকেছিলি যে আমি তোর পাশে ঘুমোতে পারলাম না, কিন্তু যে ডেকেছিল সে আসলে জানে না, যার জন্য সে বলছে হ্যাঁ আমি কি নাক ডেকেছিলাম, আমি তো জানি না। তার মানে কি এই যে ব্যাপারগুলো, অর্থাৎ এই ব্যাপারগুলো আমাদের জড় শরীরের প্রতিনিয়ত ঘটতে থাকে। আমরা চলছি, কথা বলছি, সব কিছু করছি, এগুলো ঠিক ওই ঘুমন্ত মানুষের মতো। আর ঘুমন্ত শুধু বলা যাবে না, মৃত মানুষের মতো। অর্থাৎ মরে গেলে যেমন জ্ঞান থাকে না, তেমনি অবস্থায় আমরা চলি। তো কেন না, সেখানে বলা হয়েছে যে আমাদের কিটা করা উচিত সেই বোধ যেহেতু আমাদের থাকে না, তাই আমরা করি না বলেই কিন্তু আমরা অচেতন। অচেতন মানে ওই যে ঘুমের মধ্যে অচেতন বলে, অচৈতন্য হয়ে ঘুমোচ্ছি, মানে এই যে কথাগুলো দেখুন মিলিয়ে যাবে। তাহলে অচৈতন্য অবস্থায় আমার চৈতন্য হলো না, আমার গোবিন্দকে স্মরণ করা উচিত, এই চৈতন্য হলো না। আমি কি করছি না, সংসারের এটা চাই, ওটা চাই, সেটা চাই, এইগুলো নিয়ে হাতিয়ে মরছি, হেদিয়ে মরছি। আমি বড় নেতা হব, আমি বড় অমুক হব, অমুক তুসুক, এই যে কথাগুলো ভাবছি, এইগুলোর মধ্য দিয়ে আমি নিজেকে ডুবিয়ে রেখেছি। তো এই কর্মগুলো করতে 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 কখন আমার জীবন ফুরিয়ে যাবে আমি নিজেও জানি না। তো তখন কিন্তু এই কর্মের মধ্য দিয়ে আমার যে পাপ কর্মগুলো হবে, সেই পাপ কর্মগুলো কিন্তু
আমার মধ্যেই থেকে যাবে, অর্থাৎ আত্মার মধ্যে থেকে যাবে। আমি যে ভেতরের আত্মা, তার মধ্যে পাপ কর্ম যেগুলো আমি করব, এই জড় শরীরের চাহিদা পূরণের জন্য যে কর্মগুলো আমি করব, তার জন্য যে পাপ, সেই পাপগুলো অজান্তে, আমার মনের অজান্তে হয়তো সেগুলো হয়ে যাচ্ছে, তাহলে তার জন্য সেগুলো আমি সঞ্চয় করতেছি, তার থেকে মুক্তি। যেমন সাধারণ যদি একটা ছোট্ট করে বলি, সাধু, সাধু সম্পর্কে আমি জানি না, সাধু কাকে বলে জানি না, সাধুর সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আমি জানি না। সারাক্ষণ যিনি সাধু কথা বলেন, সারাক্ষণ যিনি গোবিন্দকে স্মরণে রাখেন, সারাক্ষণ যিনি গোবিন্দ বিনে অন্য কোনো কিছুই ভাবেন না, তাহলে সেই ব্যক্তি ভাবতে হবে সাধু। তো তিনি সর্বদাই গোবিন্দের সঙ্গে, সচ্চিদানন্দের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে ওই ব্যক্তির সঙ্গে আমার কেমন আচরণ করা উচিত? আমি যেহেতু এই নিয়মাবলীগুলো জানি না, আমি দুম করে তার সম্পর্কে একটা মন্তব্য করে ফেললাম, একটা বাজে মন্তব্য, একটা ক্রূর মন্তব্য করে ফেললাম। তার মানে আমার অজান্তে আমি পাপগুলো করিয়ে ফেললাম। এই যে পাপ, এক তো সাধুগুরু বৈষ্ণবকে নিন্দে করলে তার মানে সে পাপের কোনো মুক্তি নেই, অন্যতে অনেক রকম তবু মুক্তির পথ মানে বলা হয়েছে, কিন্তু এখানে মুক্তি কোনটি? তাহলে সেখানে আমাকে কি ধরনের শাস্তি পেতে হবে, সেটা যেহেতু আমরা চোখে দেখতে পাবো না, অতএব সে পরবর্তীকালে কি হবে না হবে সে সময় কথা বলবে। এইভাবেই আমরা কিন্তু জীবনটাকে পরিচালনা করি। কিন্তু যদি আমরা আসলে ভাবি, বুঝে থাকি যে আসলে এই পাপ যেগুলো মনের অজান্তে আমার সঞ্চয় হয়ে গেল, তাহলে বলেছিলাম ভাগবতে একটু আগে আলোচনা করলাম যে কোটি কোটি জন্মের যে পাপ, সেই পাপ কিন্তু সহজেই আমরা পাপ থেকে মুক্ত হতে পারি, কিন্তু সেটুকু করবো না আমরা। কেন? আমাদের জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, যার জন্য আমরা ওই ঘুমন্ত অবস্থায় থাকি, ঘুমন্ত অবস্থায় থাকতে পছন্দ করি, তাই কোনো কিছু জানারও ইচ্ছে আমাদের নেই। তাহলে বলা হয়েছে যে প্রতি নিঃশ্বাসে, দৃঢ় বিশ্বাসে, যেটা হয় হয়, বাস্তব সত্য, চিরন্তন সত্য, চিরন্তন সত্য। আর আমরা যে মিথ্যা, তাই সেই সত্যকে গ্রহণ করতে গেলেও কিন্তু আমাদের কোটি জন্মের পুণ্য থাকতে হবে, তবে আমি নিতে পারবো, তবে আমি শ্রবণে অংশগ্রহণ করতে পারবো, তবে আমি সৎসঙ্গ করতে পারবো, তবে আমি সবকিছু যেগুলো আমাকে মোক্ষ ধাম প্রাপ্তির যে ব্যাপার স্যাপারগুলো বা মোক্ষ লাভের যে পথগুলো দর্শন দেখাবে, সেগুলো আমি গ্রহণ করতে পারবো। তাহলে বিশ্বাস আর নিঃশ্বাসের মাধ্যমে বলছে উচ্চারণ করো কি না ইন্দ্রিয়ের সাহায্যে। দেখুন, ইন্দ্রিয়ের সাহায্যে আমি একটা উদ্ভিদ, একটা গাছকে, একটা সুন্দর বাগান হোক বা আমি একটা গাছ লাগিয়েছি, যে গাছটা একটা খুব সুন্দর একটা ফুল ফুটেছে, তো সেই ফুলটাকে আমি ফুল ভেবে যদি তার সৌন্দর্য উপলব্ধি করি, তাহলে সেটা আমার এই জড় চোখ দিয়ে দর্শন করি। কিন্তু যদি সেটা আমি এরকম ভাবে দর্শন করি যে আহ গোবিন্দ, তোমার সৃষ্টি কি সুন্দর, তুমি এত সুন্দর একটা ফুল সৃষ্টি করলে, হ্যাঁ বাহ, তাহলে তুমি যদি একে এরকম সুন্দর ভাবে বানাতে পারো, তাহলে আমি কত না সুন্দর, তুমি কত সুন্দর করে আমাকে তৈরি করেছো, কিন্তু আমি মূঢ় সেটা উপলব্ধি করতে পারি। এটাই হচ্ছে দর্শন, মানে চক্ষুর সাহায্যে তাকে দর্শন করা। তার মানে কি, দর্শন মাত্রেই তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে সৃষ্টি করেছেন তাকে স্মরণে আনা, সেটাই হচ্ছে প্রকৃত দর্শন। সেটা মনের মধ্যে হয়, সেটা কখনো বাইরের চোখ দিয়ে হয় না। তাই এই পঞ্চ কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়,
এগুলোকে যদি আমাদেরকে মানে উপলব্ধি করতে হয় এগুলোর সাহায্যে গোবিন্দকে, তাহলে সেটা কার দ্বারা হবে না আমার ভেতরে যিনি আছে সেই মন রূপী চিত্তরূপী আমি, তার দ্বারা কিন্তু এগুলো আমি আস্বাদন করতে পারবো। তাই বলা হয়েছে আমাদের প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি ইন্দ্রিয়ে সরিপুতে কোমল গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। দেখুন আমি একটা কাজে যাব বেরিয়েছি, সেই কাজটা যেতে আমার ঘন্টা 2 সময় লাগবে, কিন্তু 2 ঘন্টা ধরে আমি কি মনের মধ্যে কিটা ভাবছি না 2 ঘন্টা ধরে আমি ওই কাজটায় কিভাবে সাকসেস হব আর ঘরে কি কাজগুলো করে গেলাম এইগুলোর মধ্যে আমি ডুবে থাকি। তো আমি যদি ওই যাওয়ার পথে 2 ঘন্টা সময় ধরে গোবিন্দকে স্মরণ করতে করতে যাই, তাহলে আমার কাজটি কিন্তু সাকসেস হবেই হবে। কারণ আমি তখন আমাকে সমর্পণ করে দিয়েছি যে তিনি দেখছেন আমি কি করছি না করছি, আমার কোথায় কিভাবে আমি ফাঁকি মেরে কাজ করছি না প্রকৃত আমি তোমার দাস হয়ে কাজ করছি, তুমি দেখছো। অতএব এই দাসত্ব যখন স্বীকার করে আমরা তাকে স্মরণে রাখবো, তখন কিন্তু তিনি আমার হয়ে সব কিছুই তিনি তৈরি করে রাখেন, রেডি হয়ে থাকেন, যে আমি যাওয়া মাত্র কিন্তু সেটা সহজভাবে আমার প্রাপ্তি লাভ হয়ে যায়। তো এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা আনতে গেলে আমাদের সময় দিতে হবে। সময় মানে এরকম সময় যে আমি একেবারে ওর জন্য আমাকে বসে থাকতে হবে তা না, এরকম সময় প্রথমে এরকম সময় দিতে দিতে একটা সময় আসবে যখন আর কোনো কিছুতেই মন বসানো যাবে না, কোনো কিছু আর ভালো লাগবে না, তখনই শুধু কেবল গোবিন্দ আর গোবিন্দ, গোবিন্দ ছাড়া আর অন্য কিছু যেন সব মানে বিষ তেতো সম মনে হবে। আর অমৃতময়ের কথা, অমৃতময়ের ভাবনা সবকিছুর মধ্যে যেন একটা অমৃত রস আস্বাদন করার মানে ইচ্ছে, তখন অন্য কোনো কাজে যাওয়ার সময় পাওয়া যাবে না, বসে বসে সময় কেটে যাবে। সেই জন্য মুনি ঋষিরা যারা যিনারা বছরের পর বছর বসে বসে তপস্যা করছেন, হ্যাঁ, তো তিনারা কেন করছেন যে সে বিষয়ে তো ধ্রুব মহারাজের গল্প আমি আপনাদেরকে বলেছিলাম। তো আজকে আমরা এই পর্যন্ত এখানে আজকে অমৃতময়ের অমৃত কথার বিশ্রাম রাখলাম। তো আগামী দিন যদি আবার মহাপ্রভু আপনাদের সামনে টেনে আনেন, আমি এই অমৃতময়ের কথাগুলো তৈরি হওয়ার জন্য সকালে আমার পরীক্ষার গাঢ় থাকে, সেখান থেকে এসে আবার বাড়িতে রান্না বান্না করে একটু বিশ্রাম নিতে সময় পাই কি পাই না, তারপর আমি এগুলো একটু তৈরি করি আপনাদের দেওয়ার জন্য। তারপরে আবার গুরুচরণ দর্শনের জন্য আমি যাই, আবার এসে আপনাদের সামনে আমি এই অমৃতময়ের অমৃত কথা পরিবেশনের জন্য বসে যাই। দেখুন, যদি 10 জন যদি মানে শোনে, কি বলা হয়েছিল, যিনি পাঠ করবেন এবং যিনি শ্রবণ করবেন দুজনেই সমপরিমাণ পুণ্যের অধিকারী হবেন। তাহলে আমি যেটা গুরুচরণ থেকে প্রাপ্তি হয়েছি, গুরুদেব বারবার বলেছেন আপনারা এই অমৃত কথা অন্যদেরকে শোনান, তাহলে
তাহলে এই কথা যত মুখে মুখে ঘুরতে থাকবে তত এর রস আরো বৃদ্ধি পাবে, আরো সুস্বাদু হবে। তাই চিন্তা ভাবনা করলাম, করি না একটু গুরুদেবের এই কথাটা মান্যতা দিতে যদি পারি একটুখানি গুরুদেবের কৃপায়। তাই আমি আপনাদের সামনে প্রতিদিন 9:30টায় চলে আসি কিছু কথা শ্রবণের জন্য। আমি আসি, কিন্তু স্বয়ং গোবিন্দ আপনাদেরকে কিছু বলান আমার মন দিয়ে, তাই আমি বলি। তো চলুন, এখানেই আমরা আজকের এই কথার বিশ্রাম রাখলাম। গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় স্তুতায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।